সকল ছাত্রছাত্রী তার পদত্যাগ চাই। এছাড়া প্রতিষ্ঠানে কোনো গভর্নিং বোর্ডের মিটিং হয় না। 2 জন সদস্য মিলে তারা কি করে, 2 জন সদস্য মিলে প্রতিষ্ঠান প্রধান সবার স্বাক্ষর নকল করে জাল করে সে কমিটির সকল কার্যক্রম সুসম্পন্ন করে থাকে। আমাদের চাওয়া তার পদত্যাগ। আমাদের ওপেনলি বলেছে যে কুত্তার বাচ্চা। এটা কোন শিক্ষক শিক্ষার্থীকে বলে যে কুত্তার বাচ্চা? নিজের মা বাবাই তো মানে নিজের সন্তানকে বলে না যে কুত্তার বাচ্চা, তাহলে কোন শিক্ষক এভাবে ছাত্রীদের বলে কুত্তার বাচ্চা? সে গাড়ি চালায় 2টা, তার গাড়ির ইয়ে নাই 4টা, তা স্কুল ফান্ডের টাকা ছিল 2 কোটি, এখন টাকা 1 কোটিও নাই, 1 টাকাও নাই। আরও অনেক কিছু দুর্নীতি, তার সামনে কথা বলতে পারি না, আমরা যাইতে পারি না, মানে ওই রুমে গেলে আমাদের তাড়িয়ে দেয়, আমরা কোনো কথাই বলতে পারি না প্রিন্সিপালের সঙ্গে। আমাদের প্রিন্সিপালের পদত্যাগ করার একটাই কারণ, তিনি সব ফান্ডের টাকা নিজে নিয়ে নেয়, তার বাড়ি গাড়ি সব কিছু। আমাদের কলেজে কোনো রং না, আমাদের কলেজের কোনো উন্নয়ন নয়, যেরকম আছে সেই রকমই আছে। ওনার পরিচিত সবার কাছে যদি কে বলে যে আমার একটু বেতন কমাই দেন, তাহলে কারোটা কমাই দেন না, ওর আত্মীয় স্বজন যারা থাকে তাদের বেতন কমাই দেয়। আমাদের পক্ষে তো এতগুলো বেতন দেওয়া সম্ভব না। ফান্ডের সব টাকা তিনি নিচে নিয়ে দেয়। আমাদের স্কুলের কয়েকটা ভাইয়ারা ওটা জিজ্ঞাসা করছে আমাদের ফান্ডের টাকা, বলতেছে তোমাদের কোনো ফান্ডের টাকা নেই, অথচ আমাদের 35,000 টাকা ফান্ডেতে রাখা ছিল, কিন্তু উনি না স্বীকারই করছে। আমাদের এত কিছু হয় তারপর জন্য কোনো টাকাই দেয় না। আমরা ওর সাথে ভালোভাবে কথা বলতে যাই, ওনা আমাদের খারাপ ব্যবহার করে অনেক। আমাদের যে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক গাছ, বিল্ডিং, একতলা আগে পুরাতন ছিল, একতলা 3 তলা বিল্ডিং ভবন যে টাকা বিক্রয় করেছে, আমরা অনেক টাকায় শুনেছি বিক্রয় করেছে, কিন্তু আমাদের কাছে নাই। কিন্তু সেই টাকা অল্প খাতে জমা দিয়ে সব আত্মসাৎ করেছে এবং আমাদের ফাঁকা ভাউচারে সিগনেচার করে নেওয়া হয় এবং কোনো কাজে যদি আমরা অনীহা প্রকাশ করি, এটা রাষ্ট্রবিরোধী কাম, এটা অন্যায়। আমাদেরকে অফিস আদেশ দিয়ে উনি সিগনেচার করে নেন। এর জন্য আর কি দুঃখের বিষয় হতে পারে? আমরা আজকে কলেজে 2006 সালে নিয়োগ হয়েছি, 2019 সালে আমাদের এমপি হয়েছে, কোনো একটা টাকাও আমরা পাই নাই। আমাদের বয়স গিয়েছে, আমার সময় সব গিয়েছে, তারপরেও আমরা এখানে ধরে নেই। উনি আমাকে বলেছে যে এখান থেকে আপনারা চলে যান। আমি বলছি এই প্রতিষ্ঠানের আমরা শিখর দেখে ছাড়বো। আমরা মাত্র 2-4টে ছাত্র নিয়ে আমরা এখানে প্রতিষ্ঠান করে তুলেছি। এখন আমার প্রায় কলেজে আমার 800 স্টুডেন্ট। এই 800 স্টুডেন্ট আমার যে ওখানে জাতীয় বোর্ড পরীক্ষাগুলো হয়, আমাদের প্রিন্সিপাল একদিনও ওখানে ছাত্রদের সাথে সাক্ষাৎ করছে যায় না। গিয়েছে কি তোমরা বলো? আপনার সুষ্ঠু পরিবেশ বন্টনের মাধ্যমে এনার পদত্যাগ হয়ে আমার এই পরিচালনা পর্ষদে একটা আদর্শবান শিক্ষক এবং যিনি এই দায়িত্ব গ্রহণ করতে পারবেন তাকে আমরা এই দায়িত্ব দিতে চাই, আমরা সব টিচার মিলে। 3 তারিখ থেকে আমাদের আমিনুল ইসলাম স্যার আমাদের শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, সে পলাতক থাকার কারণে আমরা তার সাথে আমি সহ আমাদের শিক্ষক মণ্ডলী, অভিভাবক সদস্যরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলে সে যোগাযোগ আমাদের সাথে বিচ্ছিন্ন করে। আজ আসবো কাল আসবো বলে সে পলাতক। আচ্ছা, আপনাদের কাছে, জাতির কাছে প্রশ্ন, আপনাদের কলম লেখক বন্ধুদের কাছে প্রশ্ন, যে ছাত্র ছাত্রীকে, যে একটা প্রতিষ্ঠানকে ভেসে দিতে পারে, কারো কাছে দায় তুলে না দিয়ে একটা প্রতিষ্ঠান ভেসে না দিয়ে সে পলাতক থাকতে পারে, সে জাতিকে কিভাবে শিক্ষিত করবে, জাতিকে কিভাবে গড়ে তুলবে? গত 8 তারিখে আমার সাথে যোগাযোগ করে আমাকে 10 লাখ টাকার প্রমাণ দেখায় যে তোমরা থেমে দাও, প্রাক্তন ছাত্ররা থেমে যাও, তোমাকে আমি 10 লাখ টাকা দেবো। তার প্রমাণ আমি সবাইকে লাউড স্পিকারে শুনেছি। এবং সেদিন আমার সাথে প্রাক্তন বহু ছাত্র ছিল, আমাকে 10 লাখ। সে যদি দুর্নীতি নাই করে কেন সে 10 লাখ টাকা আমাকে দেবে? তিনি সবসময় খারাপ ব্যবহার করে এবং সব একটা দুর্নীতিবাজ।